হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল ইউনিটি স্টাডি। আমি আকাশ। আজ 29শে জুলাই 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি এই ভিডিওতে আমরা দেখে নেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি, কোভিড-19 রুখতে সম্প্রতি কোন রাজ্য অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র চালু করলো? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র চালু করলো মধ্যপ্রদেশ কোভিড-19 রুখতে। ওকে, তাহলে আমরা এখানে মধ্যপ্রদেশ সম্পর্কে একটু জেনে নিই। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলো শিবরাজ সিং চৌহান এবং বর্তমানে গভর্নর এডিশনাল চার্জ হিসাবে আছে আনন্দীবেন প্যাটেল। কিছুদিন আগেই মধ্যপ্রদেশের গভর্নর লালজি ট্যান্ডন মারা গিয়েছিল। এখনও মধ্যপ্রদেশের রাজ্যপাল নির্বাচিত হয়নি। ওকে, তাহলে আমরা মধ্যপ্রদেশের দেখে নেব লোকসভায় কটি সিট আছে। লোকসভায় 29টি, রাজ্যসভায় 11টি এবং বিধানসভায় 230টি সিট আছে। ওকে, কোশ্চেন নম্বর 2, সম্প্রতি কোন দেশে সবচেয়ে দ্রুত হারে কোভিডের প্রকোপ বাড়ছে? তো বর্তমানে বিশ্বে সবচেয়ে দ্রুত হারে কোভিড-19 প্রকোপ বাড়ছে ভারতে। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি। ওকে, কোশ্চেন নম্বর 3, সম্প্রতি কোন রাজ্য চাকরি প্রার্থীদের জন্য একটি ওয়েবসাইট লঞ্চ করলো? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান এ, দিল্লি। ঠিক আছে, তো দিল্লির চাকরি প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের যোগ্যতা নথিভুক্ত করতে পারবে। ঠিক আছে, তো দিল্লির মুখ্যমন্ত্রী হলো অরবিন্দ কেজরিওয়াল এবং অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সদস্য। ঠিক আছে, কোশ্চেন নম্বর 4, কোন রাজ্যে 2021 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হতে চলেছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি, হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানায় 2021 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হতে চলেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী হলো মনোহরলাল খাট্টার এবং বর্তমানে হরিয়ানায় গভর্নর আছে সত্যদেব নারায়ণ আর্যা। ঠিক আছে, সত্যদেব নারায়ণ আর্যা। এবং হরিয়ানায় লোকসভায় 10টি, রাজ্যসভায় 5টি এবং বিধানসভায় 90টি সিট আছে। ওকে, কোশ্চেন নম্বর 5, সম্প্রতি বিহারে 2টি অস্থায়ী করোনা হাসপাতাল তৈরি করলো কে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, সম্প্রতি বিহারে 2টি অস্থায়ী করোনা হাসপাতাল তৈরি করলো ডিআরডিও। ঠিক আছে, তো ডিআরডিও সম্পর্কে আমরা একটু দেখে নেব। ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে। ওকে, এর হেডকোয়ার্টার হলো দিল্লিতে এবং বর্তমানে এর হেড আছে জি সতীশ রেড্ডি। ওকে, কোশ্চেন নম্বর 6, সম্প্রতি এসসিওর বৈঠকে, এখানে বৈঠকে হতো। ঠিক আছে, এখানে বৈঠকে হতো। তো সম্প্রতি এসসিওর বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করলো? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান ডি, ডক্টর হর্ষবর্ধন সিং, বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী। ঠিক আছে, তো তিনি এসসিওর বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলো। এখানে আমরা এসসিও সম্পর্কে একটু জেনে নেব। তো এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে এবং এর হেডকোয়ার্টার হলো বেজিং, চায়নাতে। ওকে, কোশ্চেন নম্বর 7, বেঞ্জামিন মেকাপা সম্প্রতি মারা গেলেন, তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো বেঞ্জামিন মেকাপা সম্প্রতি মারা গেলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন তানজানিয়ার। ঠিক আছে, তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি, তানজানিয়ার রাষ্ট্রপতি ছিলেন বেঞ্জামিন মেকাপা। ঠিক আছে, তানজানিয়ার রাজধানী হলো ডোডোমা। ঠিক আছে, DODOMA, ডোডোমা। এবং তানজানিয়ার মুদ্রা হলো শিলিং। ঠিক আছে, কোশ্চেন নম্বর 8, ই সচিবালয় ভারতের কোন রাজ্যে চালু হলো? তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান এ, হরিয়ানা। হরিয়ানায় সম্প্রতি ই সচিবালয় চালু হয়েছে। এই সচিবালয়ের সব কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হবে। ওকে, তো আমরা একটু আগে হরিয়ানা সম্পর্কে দেখে নিয়েছি। কোশ্চেন নম্বর 9,
অ্যাস্ট্রোস মিশন 2023 সালে লঞ্চ করতে চলেছে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, নাসা। এটি মহাকাশ সম্পর্কে অধ্যয়ন করার জন্য অ্যাস্ট্রোস মিশন লঞ্চ করতে চলেছে নাসা। নাসা সম্পর্কে আমরা একটু দেখে নেব। নাসার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসার হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসিতে এবং নাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে, ঠিক আছে। বর্তমানে এর হেড আছে, নাসার হেড আছে জিম ব্রিডেন স্টিন, ঠিক আছে, জিম ব্রিডেন স্টিন বর্তমানে নাসার হেড। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, বেস্ট অফ লাক, গুড বাই।